Assalamu alaikum. Web design with HTML and CSS tutorial part 5.1 এই এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের হোস্ট রেদওয়ান। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে HTML ডকুমেন্টের মধ্যে লিস্ট তৈরি করতে হয়। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি HTML এবং CSS ডকুমেন্টের ভিতরে লিঙ্ক আপ করতে হয় এবং মার্কআপের জন্য একটি পেজ লেআউট মার্কআপের জন্য যা ট্যাগগুলো DIV ট্যাগ এবং ক্লাস ট্যাগগুলো কিভাবে ইউজ করতে হয় এবং সেই কোডিংগুলো কিভাবে লিখতে হয় সেগুলো দেখিয়েছিলাম। অবশ্য এই ভিডিওতে যা দেখাবো ক্রিয়েটিং লিস্ট, এটি আগের ভিডিওর সাথে ইনক্লুডেড হওয়ার কথা ছিল, কিন্তু ভিডিওটি বেশি লং করতে চাচ্ছিলাম না আমি এই জন্য আলাদা একটি পার্ট তৈরি করতেছি। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা একটি HTML ডকুমেন্টের ভিতরে একটা লিস্ট তৈরি করা যায়, সেটা আমরা এখন দেখব। এজন্য আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। এজন্য নোটপ্যাড প্লাস প্লাসটা আমি ওপেন করছি। নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে একটা বেসিক স্ট্রাকচার আমি তৈরি করে রেখেছি আগে। এখন বডির মধ্যে আমরা লিস্ট তৈরি করব। লিস্ট হচ্ছে একটি ডাবল ট্যাগ। এর আগে আরেকটি কথা আপনাদের সাথে বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে আমরা আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে লাইন ব্রেক করতে হয়। এই লাইন ব্রেক ব্যবহার করেও কিন্তু আমরা লিস্ট তৈরি করতে পারি, কিন্তু এটা কোনো স্পেসিফিক মেথড না বা এটা কোনো ইথিক্যাল মেথড না। তাই এই লাইন ব্রেকের মাধ্যমে আমরা লিস্ট তৈরি করব না। আমি একটু লিখছি, জাস্ট আমি কিছু ডেমো টাইপিং করতেছি। এই যে ফুল লাইনটাকে যদি আমি প্রত্যেকটা ওয়ার্ড লিস্ট আকারে দেখা দিতে চাই, লিস্ট আকারে প্রকাশ করতে চাই, তাহলে একটি কাজ করা যায়। সেখানে আমরা এই ট্যাগটা যদি ব্যবহার করি তাহলে দেখবেন যে নিচে লাইন ব্রেকের মাধ্যমে একটি লিস্ট তৈরি হবে। এই বিআর ট্যাগটা আমি জাস্ট এখন কপি করে প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে বসিয়ে দিচ্ছি। Ctrl+C দিয়ে কপি করলাম। জাস্ট প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমি এই বিআর ট্যাগটা ইউজ করে বসিয়ে দিচ্ছি। বিআর ট্যাগটা ইউজ করে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর জাস্ট Ctrl+S দিয়ে সেভ দেওয়ার পর যদি আমি এই ডকুমেন্টটা রান করি তাহলে কেমন দেখা যায় দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমরা লাইন ব্রেকের জন্য যে ট্যাগটা বিআর ট্যাগটা ইউজ করার পরে এখানে একটা নর্মাল লিস্ট তৈরি হয়েছে, কিন্তু এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম না। লিস্ট তৈরি করার জন্য এই লিস্ট তৈরি করতে হলে আমাদের অবশ্যই HTML এর যে নির্দিষ্ট ট্যাগ রয়েছে লিস্ট তৈরির জন্য, সেই ট্যাগটা ইউজ করতে হবে। তো চলুন আমরা সেই ট্যাগটা ইউজ করি। লিস্ট তৈরি করার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে গিয়ে, আর লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট হচ্ছে গিয়ে লিস্ট আইটেমগুলো যা থাকে, আইটেমগুলোর পাশে দেখবেন ক্রমান্বয়ে 1 2 3 4 অথবা ABCD এসব থাকবে। এগুলোকে বলা হয় অর্ডার্ড লিস্ট। প্রথমে আমরা অর্ডার্ড লিস্ট তৈরি করব, তারপর আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব। অর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেই ট্যাগটা হচ্ছে গিয়ে OL, ওতে অর্ডার্ড, এলতে লিস্ট। OL লিখলাম, লিখে আবার এটা স্টার্টিং ট্যাগ দিলাম এবং এন্ডিং ট্যাগ দিলাম, এবং এই দুই ট্যাগের মাঝখানে আমাদের লিস্টটা তৈরি করতে হবে। লিস্ট তৈরি করতে হলে OL এর ভিতর, যেহেতু আমরা লিস্ট তৈরি করতেছি, তাই লিস্ট ট্যাগ ইউজ করতে হবে। লিস্ট ট্যাগ হচ্ছে গিয়ে LI, আবার এটা একটু LI। এখন এটাকে আমরা একটু কপি করছি। কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে শুরু করলাম। স্টার্টিং ট্যাগ দিলাম, এন্ডিং ট্যাগ দিলাম। এখন আমরা লিস্টের মধ্যে যতগুলো আইটেম যোগ করতে চাই, যতগুলো আইটেম লিস্ট আকারে আনতে চাই, সবগুলো আইটেমের আগে এবং পরে এই LI স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ এই দুটো দিতে হবে। আমার একটু ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে, এজন্য একটু পোস্ট করছি। এই লিস্ট আইটেমগুলো লেখার জন্য এই LI ট্যাগ ইউজ করতে হবে, এবং এই LI ট্যাগের ভিতরে আমার সব লিস্টের আইটেম লিখতে হবে। এখানে জাস্ট আমরা একটু লিখি হোম,
আমি ভিডিওটা বেশি লম্বা করব না, সেজন্য শর্টকাট দেখানোর জন্য আমি এটাকেই ডুপ্লিকেট করছি আমি, আর আইটেমগুলোর নাম চেঞ্জ করব না। ঠিক আছে, কন্ট্রোল ডি চেপে আমি ডুপ্লিকেট করলাম। দেখুন এখানে যে লিস্টটা তৈরি হয়েছে সেই লিস্টটা আমি এখন একটু কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর রানে যাই, ফায়ারফক্স দিয়ে রান করছি। দেখুন এখানে আমি কিন্তু হ্যাঁ HTML ডকুমেন্টের ভিতরে কোনো 1 2 3 1 2 3 1 2 3 এই টাইপের কোনো নাম্বার দেই নাই। এখানে শুধু OL ট্যাগটা ইউজ করার কারণে এখানে অর্ডার লিস্ট তৈরি হয়েছে 1 2 3 4। এই একই লিস্টটা যদি আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে যাই, যেখানে আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে যেখানে 1 2 3 4 5 এই ক্রমান্বয়ে এই সিরিয়াল নাম্বারগুলো থাকবে না, এটাই হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এখন এই ট্যাগটাকেই জাস্ট আমি একটু নিলাম, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর জাস্ট আমি এটা নিচে দিতে যাচ্ছি, এই জন্য একটা লাইন ব্রেক ট্যাগ দিব এখানে। হ্যাঁ, বিআর এই ট্যাগটা ইউজ করলাম। করার পর আমি জাস্ট এখন নিচে গিয়ে এটা পেস্ট করছি। পেস্ট করে এই OL আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে গিয়ে UL, আনঅর্ডার্ড লিস্টের ট্যাগটা হচ্ছে গিয়ে UL, এখানে ইউ দিলাম। হ্যাঁ, ইউএল আবার এটা ইউএল ট্যাগটা আবার শেষ করছি। হ্যাঁ, এই আনঅর্ডার্ড লিস্ট তৈরি হয়ে গেল। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য এই ইউএল ট্যাগের ভিতর লিস্ট তৈরি করতে হবে। এখন আমি এটা যদি সেভ দিয়ে যদি এই পেজটা একটু রিফ্রেশ দিই, দেখুন এখানে আমার আরেকটা লিস্ট তৈরি হয়ে গেছে, যেটার মধ্যে 1 2 3 বা কোনো সিরিয়াল নাম্বার নেই। এটাই হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো এই পর্বে এটাই এই পর্যন্তই। আর এই লিস্টটা দেখানোর কারণ হচ্ছে গিয়ে এই লিস্ট ট্যাগ ইউজ করে আমাদের মেনু তৈরি করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই লিস্ট ট্যাগ দিয়ে কিভাবে মেনু তৈরি করতে হয়, এবং সেই মেনুতে কিভাবে ডেস্টিনেশন লিঙ্ক সেট করতে হয় সেগুলো দেখাবো, এবং CSS এর মাধ্যমে কিভাবে ডিজাইন করতে হয় মেনুগুলো সেটা দেখাবো। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।